নিসবত ছাড়া তরিকত হাসিল করা যাবে না। যারা বলে নিসবত, এই নিসবত হচ্ছে বায়াত। বায়াত অবশ্যই নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের বায়াতকেও সমর্থন করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। ইয়াদুল্লাহ, আল্লাহ পাক বলছেন, নবী আপনি যে বায়াত দিচ্ছেন আপনার সাহাবীদের, এরা কিন্তু আগে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার জন্য বায়াত না, এটা হচ্ছে শপথের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে বায়াত দিচ্ছেন আপনি, এটা জিহাদের বায়াত হইতে পারে, আপনাকে তরিকতের বায়াত হইতে পারে। আপনি এইভাবে চলবেন, এইভাবে চলবেন, এইভাবে যাবেন, এইভাবে চলবেন না, এইভাবে থাকবেন না। এটা হচ্ছে কি বায়াত, হচ্ছে শপথ। সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। প্রত্যেক খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলদের হাতে বায়াত হইতেছে, সমস্ত শেখদের হাতে প্রত্যেকে বায়াত হইতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই বায়াত নিসবত ছাড়া এই তাসাউফ তরিকত হাসিল করা যাবে না। যারা বলে যে আমরা তাসাউফের সাধনা করি, আমরা তরিকা মানি, কিন্তু বায়াত নাই, বোঝা যাবে তারা কি, তারা গোমরাহ। তারা কি গোমরাহ। তারা নিজেদেরকে সুফি বলবে, তারা তরিকা বলবে, কিন্তু আসলে তারা কোনো বায়াত নেয়নি, তাদের বায়াত লাগে না। নাউযুবিল্লাহ বলেন। এরা পথভ্রষ্ট।